পুঞ্চা ব্লকের রাজনগর বালক প্রাথমিক বিদ্যালয় প্রকাশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে রক্তদান বিষয়ে এই সাংবাদিকদের মুখোমুখি জানালেন প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নবেন্দু মল্লিক। সঙ্গে উপস্থিত ছিলেন প্রকাশ ফাউন্ডেশনের সেক্রেটারি নীলকণ্ঠ চ্যাটার্জি, অভ্রদীপ মুখার্জি, সুবিনয় মাহাতো, সৌরভ বড়াল সহ সকল সদস্যগণ। এই যে আপনি ৬২ বছর বয়সেও রক্তদান করলেন, কেমন লাগছে আপনার? আমার খুব গর্ববোধ করছি। এই প্রকাশ ফাউন্ডেশন যে প্রোগ্রামটা করেছে, এটা শুনে আমি নিজের থেকেই উদ্যত হয়ে যে রক্ত দিতে এসেছি। আমি আজ চাকরি জীবনে প্রায় 40 বার রক্ত দিয়েছি। আমি ডিএম অফিসে চাকরি করতাম, ওখানে আমাদের রিক্রিয়েশন ক্লাবের থেকে প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প হতো। আমি অনেক রক্ত দিয়েছি। আমি রক্ত দিতে পেরে আজকে খুব গর্ববোধ করছি। এইভাবে যুব সমাজ, যুবতীরা সবাই এগিয়ে আসুন, রক্তদান করুন। রক্তদান মূল্যবান দান, অনেক জীবন বাঁচতে পারে। এটা আমি খুব আশা করব আগামী দিনে সবাই যেন রক্তদান করে। আপনার নাম? আমার নাম নিমাই চন্দ্র চৌধুরী, বাড়ি রাজনগর। আমি রিটায়ার্ড পারসন, গভর্নমেন্ট এমপ্লয়ি। এই যে আপনি আজ রক্তদান করলেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আমি প্রথমবার জীবনে রক্ত দিলাম। আমি চাই প্রতিটা মেয়ে আসে সামনে রক্ত দেয়, সবাইকে সাহায্য করুন, এটুকুই আমি চাইছি। আপনার নাম? পিউ রায়। প্রকাশ ফাউন্ডেশনের উদ্যোগে এই যে রক্তদান, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো আমাদের প্রত্যেক বছর করা হয় পুরুলিয়াতে। আমরা বেশ কয়েক বছর থেকে করছি এবং পুরুলিয়া আমাদের অত্যন্ত একটা সফল ইউনিট। এবং এখানে শুধু রক্তদান শিবির যে হয় তা নয়, আমাদের তো ডিরেক্ট রক্তদান সারা বছর জুড়ে চলে। আর রক্তদান শিবিরে হয়তো 50 ইউনিট 60 ইউনিট রক্ত হয়, কিন্তু তারপরে সারা বছর ধরে কিন্তু আমরা প্রায় 100-200-র বেশি রক্ত সারা বছর প্রোভাইড করি। হসপিটালে গিয়ে সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে আমাদের প্রোভাইড করা হয়। তো এটা একটা উদ্যোগ যেখানে রক্তদান সম্পর্কে যে সচেতনতা, সেই সচেতনতাও তৈরি হবে, যে মানুষ রক্তদানের প্রয়োজনীয়তা জানবেন, মানুষের কাছে বার্তা পৌঁছবে, যারা নতুন ডোনার তারা আগ্রহী হবেন এবং একটা রক্তদানের আগ্রহ তৈরি হবে। সেই জন্য ডোনেশন ক্যাম্প, এবং এটা করতে হয়, এটা একটা বাৎসরিক কর্মকাণ্ড। এর পাশাপাশি এটার মাধ্যমে কিন্তু যেমন কার্ড দিয়ে আমরা সার্ভিসটা প্রোভাইড করতে থাকবো যতদিন পসিবল, কিন্তু ব্লাড ব্যাঙ্কে তো ব্লাডের অ্যাকিউট ক্রাইসিস তৈরি হয়, সে সময় ডিরেক্ট ডোনেশনটাও চলতে থাকবে। সুতরাং এটা আমাদের কন্টিনিউ প্রোগ্রাম, খুব সফল উদ্যোগ। পুরুলিয়া খুব দায়িত্বের সঙ্গে এটা করে, এটা সাধুবাদ। প্রকাশ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, প্রকাশ ফাউন্ডেশন তো মানুষের সেবায় কাজ করছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, কর্তব্যের রক্ষা করা, শিক্ষার পালন করা এবং পরিবেশ সংক্রান্ত কাজগুলি করা। প্রকাশ প্রমোটিং অধিকার, কর্তব্য, শিক্ষা এবং হরিয়ালি, তার যে থিম, সেই থিমের ওপর সারা রাজ্যব্যাপী যে কাজ তাদের আছে, সেই কাজ আমরা করছি। রক্তদান শিবির বাদ দিয়ে আর কি কি কর্মকাণ্ড আপনাদের? মেডিকেল ক্যাম্প এই মুহূর্তে, এরকম মেডিকেল ক্যাম্পগুলো কন্টিনিউ চলছে। ব্লাড ডোনেশন ক্যাম্প এই 1 মাসের মধ্যে 6টা রয়েছে। তার পাশাপাশি এখন ডেঙ্গু ভেক্টরবর্ন ডিজিজের ব্যাপারের জন্য ডেঙ্গুর আমাদের মশারির বিতরণ চলছে। আমরা একাধিক দাবি দাওয়া সম্বলিত ব্যাপারে বিভিন্ন জায়গায় ডেপুটেশন করছি। দেখুন, একদিকে সেবা চলবে, একদিকে সংগ্রাম চলবে। দাবি আদায়ের জন্য সরকারি স্তরে অ্যাজ আ এনজিও, অ্যাজ আ প্রেশার গ্রুপ গভর্নমেন্টকে আমরা প্রেশার করব যাতে মানুষের কাজগুলো সুনিশ্চিত হয়। ঠিক তেমনভাবে আমাদের তরফ থেকে আমাদের যে সেবা দেওয়ার, সেটাও আমরা করবো। সেবা সংগ্রাম ঠিক হচ্ছে। আজ কত ইউনিট ব্লাড দেওয়ার আছে? সদ্য শুরু হলো। এটা আমরা মনে করি যে প্রত্যেক বছরের যা গড় থাকে, আমরা প্রায় শত রক্ত এখান থেকে সংগ্রহ করি প্রত্যেকবার, প্রায় 50-এর কাছাকাছি। এবারও আমাদের মোটামুটি সেই ধারা অব্যাহত থাকবে। যা শুরু হয়েছে, প্রচুর ভিড় আছে, অনেক রক্ত। আপনার নাম? আমি নবেন্দু মল্লিক। পুঞ্চা থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।